অন্তর্বিভক্তিকরণের এই এমসিকিউটা আমরা সলভ করব এই সূত্রটা ছাড়াই, কারণ এই সূত্রটা অ্যাপ্লাই করতে গেলে অনেক সময় লাগে। তো আমরা যাতে খুব অল্প সময়ের মধ্যে এই এমসিকিউটা সলভ করতে পারি সেই মেথডটাই দেখব। তো এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 1,4 আর একটা হচ্ছে 9,12। এই দুইটা বিন্দু সংযোজক রেখা যে বিন্দুতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক বের করতে হবে। তো ধরে নিলাম এই বিন্দুটা হলো 1,4 বিন্দু আর এই পাশের এই বিন্দুটা হচ্ছে 9,12 বিন্দু। তো এর সংযোজক রেখা, সেই রেখাটা কি হবে, 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত হবে আরেকটা বিন্দু দ্বারা। তাহলে যে বিন্দু দ্বারা অন্তর্বিভক্ত হয় সেই বিন্দুটা হলো এটা। তো এতটুক ঘর হলো 3 ঘর আর এই পাশের এতটুক ঘর হলো 5 ঘর। তাহলে টোটাল ঘর কত হলো, 8 ঘর। তো দেখার বিষয় হলো এখানে ভুজ ছিল 1 আর এখানে ভুজ কত, 9। তাহলে ভুজ কত একক বেড়েছে, 8 একক বেড়েছে। এখানে মাঝখানের ঘর কত ছিল, 8 ঘর। 8 ঘরে বাড়ে 8 একক, তাহলে এক ঘরে বাড়বে কত একক, 1 একক করে। এখানে ঘর কয়টা, 3টা, তাহলে ভুজ এখানে বাড়বে কত একক, 3 একক বাড়বে। তাহলে ভুজ হয়ে যাবে কত, 1 + 3 হয়ে যাবে 4। তাহলে এখানকার ভুজ হয়ে যাবে 4। আমরা কিন্তু অলরেডি এমসিকিউটা সলভ করে ফেলছি। দেখো এখানে শুধু একটা অপশনে কি আছে, 4 ভুজ আকারে আছে, তার মানে এটার অ্যান্সার হবে বি। এবার আসলে আমরা কোটিটা বের করি। এখানে কোটি ছিল 4 আর এই বিন্দুতে, দ্বিতীয় বিন্দুতে কোটি হলো 12। এখানেও কতটুক বেড়েছে, 8 একক বেড়েছে। 8 ঘরের মধ্যে বাড়ে কয় একক, 8 একক। তাহলে এক ঘরে বাড়বে কয় একক, 1 একক করে বাড়বে। তো এখানে কয় ঘর, এখানে হলো 3 ঘর। তাহলে প্রথম বিন্দু থেকে আমার কাঙ্ক্ষিত বিন্দুটা হলো 3 ঘর দূরে, তার মানে কোটি এখানে কতটুক বাড়বে, 3 একক বাড়বে। তাহলে কোটি কত হবে, ছিল 4, সেখান থেকে বাড়বে 3, তাহলে এই কোটি হয়ে যাবে 7।